মানুষটা গরুটা আল দিয়ে হেঁটে হেঁটে আসে, একবার এই ধানে মুখ দেয়, আবার একবার এই ধানে মুখ দেয়, বারবার গরুটাকে মারা হয়। গরু অবলা প্রাণী, মারেন তো গরুর লজ্জা হয় না, গরুর মনে ভয় হয় না, পরের ফসল নষ্ট করে দেয়। ফসলের যে মালিক তার মনে মনে বড় আঘাত হয়, কষ্ট হয়। এই মালিকটা গরুর কান ধরে গোয়াল থেকে বার করে দেয়, তবু তার শরম হয় না। অবলা প্রাণী শরম কেমনে হবে? তারপরের দিন সকাল বেলায় গরুর মনিবটা বলে, দাঁড়া, তোর মুখে একটা গরু না লাগিয়ে দেবো। টুসি লাগিয়ে দেয় কি দেয় না? আরে গরুর কথা, মনিবের কথা গরু মানে না বলে, গরু মনিবের কথা শোনে না বলে, গরুর মুখে একটা গরু না মানে টুসি লাগিয়ে দেওয়া হয়। কি করে খাবি দেখ বলে আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেয়, আরে দুনিয়ার গরুটা অবলা প্রাণী, গরুর মালিকের কথা শোনে না বলে গরুর মুখে টুসি লাগিয়ে দেয়। আমি আল্লাহর কথা যখন তোরা মানবি না, আমার নবীর সুন্নতের উপর যখন তোরা চলবি না, আমি আল্লাহ তোদের মুখে করুণা লাগিয়ে দেব, কোন বেটা বাঁচাতে পারবে না। আরে মানুষের করুণা হয়, কত শত মানুষ করুণা হয়ে মারা যায়। আরে তোমাকে স্যানিটাইজার করতে হয়, গরু ছাগলকে তো স্যানিটাইজার করতে হয় না। তোমার করুণা হয়, মুখে তোমার মাস্ক লাগাতে হয়। ওই ছাগলটার তো করুণা হয় না, ওই গাছের পাখিটার তো করুণা হয় না, ওই হাঁস মুরগির তো করুণা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হবে না, গরু ছাগলের করুণা কোনোদিন হবে না। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, শেষ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যত প্রাণী দেখতে পাও, জমিনে যত প্রাণী দেখতে পাও, ওই গাছের পাখি তোমরা দেখতে পাও, ওই পিঁপড়ে মৌমাছি দেখতে পাও, तमाम প্রাণীগুলো এক আল্লাহর জিকির করে, নবীর উপর দরুদ পড়ে, আর মানুষ শুধু ফাঁকি মারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই গাছের পাখিটা উড়ে উড়ে যায়, আল্লাহর জিকির করতে করতে যায়, এক আল্লাহর উপর ভরসা করে উড়ে যায়। পেট যখন পূর্ণ হয়ে যায়, উদর যখন পূর্ণ হয়ে যায়, নবীর দরুদ পড়তে পড়তে গাছের পাখিটা ফেরে বাসায়। আল্লাহর জিকির না করে, নবীর দরুদ না পড়ে, ওই গাছের পাখিটা কোনোদিন ঘুমায় না। আর মানুষ এমন নেমক হারাম, চুল কাটে তো ইহুদিদের মতো চুল কাটে, পোশাক পরে তো খ্রিস্টানের মতো পোশাক পরে, আরে খাই তো ভেড়ার মতো খায়, ঘুমায় তো ঘোড়ার মতো ঘুমায়, আরে পেশাব করে তো কুত্তার মতো পেশাব করে। এক জোনাও নবীর তরিকা মানে না। আল্লাহ বলে গরু ছাগলের করুণা হবে না, তোকে করুণার প্রতি করুণা দেবো, অমিক্রম দেবো, মাংকি পক্স দেবো, কোন তাল বস একার বা একার তোকে বাঁচাতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু বানান করে বললাম, কিছু মনে করিয়েন না। এ বাবাজিরা, ভাইরা আমার, এ আমার সোনার টুকরো বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, করুণা তো ছোট্ট একটা বালা, করুণার চাইতে বড় করুণা দিয়ে গোটা বিশ্বটাকে মেরে দিতে পারে, ধূলিসাৎ করে দিতে পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ পাক বলে, আমি 4 শ্রেণীর জন্য বড় বালা দিতে পারি না, 4 শ্রেণীর কারণে আমি আল্লাহ বড় গজব দিতে পারি না। 1 নম্বর হলো ওই মুরব্বি বান্দা যারা, ওই বৃদ্ধা মানুষ যারা, আমি আল্লাহর ইবাদতে মশগুল হয় যারা, আল্লাহর ইবাদতে সিজদা করে যারা, ওই বয়স্ক মানুষটা শীতের সময় ওযু করতে কষ্ট হয়, সিজদা দিতে কষ্ট হয়, মানুষটার চলাফেরা বসতে কষ্ট হয়, ওই মুরব্বি বান্দা যখন সিজদা করে দেয়, আমি আল্লাহর বড় দয়া হয়, মায়া হয়, এই বুড়া বুড়ি বান্দাটার কারণে আমি আল্লাহ গজব দিই না। মুসলমানের ছেলেরা, দ্বিতীয় নম্বর হলো ওই নওজোয়ান যুবক যারা, আমি আল্লাহর ইবাদত করে যারা, যৌবন অবস্থায় মালিকের ইবাদত করে যারা, সিজদা করে যারা,
যারা ওই নওজোয়ান যুবক বান্দাদের কারণে আমি আল্লাহ ওই পাপী যুবকগুলোকে ধ্বংস করতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে আপনার ছেলেটার হাতে মোবাইল, আপনাকে বলছে, আপনি তাকাচ্ছেন কেন? আপনাকে বলছে, আপনার ছেলেটার হাতে মোবাইল আছে না, ওই যে মোবাইলে লক করে রেখে দিয়েছে, আপনি খুলতে পারবেন না। ও যে লক করেছে ওর বন্ধুটা খুলতে পারবে না, কেন জানেন? দেখো ওর মোবাইলে ন্যাংটা মেয়ের ছবি আছে, দেখো ওর মোবাইলে ন্যাংটা ভিডিও আছে, রাত দিন ও ন্যাংটা ছবি দেখে, রাত দিন ও চোখের ব্যভিচার করছে, রাত দিন মোবাইলে হ্যালো আই লাভ ইউ। পরশুদিন আসছিলাম পাকুড় থেকে, শুধু ওই ডাক বাংলা পর্যন্ত আসছিলাম পরশুদিন, কালকে ছিলাম হিরানন্দপুরে। তো পরশুদিন বিকালে যখন আসছি, যতক্ষণ গাড়িতে ছিলাম ততক্ষণ একটা চ্যাংড়া শুধু মোবাইলে চুমু খাচ্ছে, কেমন করছে, আর মনে হচ্ছে বাঁ হাত করে চড়িয়ে দিই, কিছু করার নেই, লোকের ছেলেকে মারবো, সব ধরে মারতে হবে, করতে পারি না। ছি ছি ছি, লজ্জা লাগে না? শরম করে না? আর ওদের তো বাপ নাই, বাপগুলো সব মরে গেছে। তো বাপগুলো থাকলে তো মানুষ তৈরি হতো, কুলাঙ্গার তৈরি হয়ে গেছে, কুলাঙ্গার তৈরি হয়েছে, কুলাঙ্গার তোমার ছেলেটা গরু ছাগলের চাইতে খারাপ। আমি আমিরুল ইসলাম হাতে কলমে তোমাকে প্রমাণ করিয়ে দেবো যে তোমার ছেলেটা কুকুর বিড়ালের চাইতেও খারাপ, তোমার মেয়েটা খারাপ। তুমি মা হয়েছো, মা, তোমার মেয়েটা মোবাইল চালায়, এখন 18 বছর বয়স, দিন রাত ফেসবুক করছে, দিন রাত টিকটক করছে মেয়েটা, আর ও বলছে আমি মা, আমার পায়ের তলায় জান্নাত। কোন মৌলানা বলেছে যে মায়ের পায়ের তলায় জান্নাত? কে বলেছে? কে? মা হওয়া লাগে, বাচ্চা পয়দা করলে শুধু মা হয় না, মা তো গরু ছাগলেও তো বাচ্চা পয়দা করে। হ্যাঁ, মা হওয়ার জন্য কতগুলো শর্ত আছে জানো? জলসা শুধু হা হা করে শুনলেই হবে, দারুণ গজল বাবু। ও বলছে ভোজপুরি গজলটা শোনা, কি বুঝলি তুই ভোজপুরি? সুরটা ভালো লাগলো, এই সুরই তো ধ্বংস সুন্নি জামাত। ভণ্ড পীরে আর বেতাল সুরে ও 4টে গজল গাইবে, ও 30,000 টাকা নেবে, ও মৌলানা। আর এই গরুগুলো, ওই বর্তাগুলো কি চয়েস করে? 30,000 টাকা দিয়ে দেবো, ও গালে থাপ্পড় মেরে পকেট গরম করে চলে যাবে। কি পেলি বাবা? কচু পেলাম। কিছুই পেলে না। তুমি কি বলছো বলো? ভুল কথা বলছি নাকি? তার বিরোধিতা করি নাই। টাকা লাও বক্তা, টাকা তোমার দরকার, তোমার সংসার, তোমার ছেলে মেয়ে আছে, কিন্তু সীমারেখা রেখে নাও, সীমারেখা রেখে দেখে নাও। 40,000 টাকা মানে ও 2-4টে গজল করবে, 40,000 টাকা। এ 50 টাকা এক বক্তা, আবার ওকে 20,000 টাকা কন্ট্রাক্ট হয়েছে। তো জলসা কমিটি বলছে হুজুর 2,000 টাকা কম নেবে, 18,000 টাকা দিয়েছে, কমিটিকে ছুঁড়ে ফেলে দিয়েছে, 2,000 টাকা কম আমি নেবো না। তো বক্তা বলছে কম দিয়েছো, হাসরের ময়দানে দেখে নেবো। কি বলছে? মানে ওর বাপের হাসর, হাসর তোর বাপের। হাজার হাজার মানুষ 10 টাকা 20 টাকা 50 টাকা চাঁদা তুলে তুলে, রক্ত ঝরা, ঘাম ঝরা টাকা যে দিয়ে তোমাকে 18,000 টাকা গুনে গুনে দিল, আর এদের হাসর নাই নাকি? এরা যদি বলে আমরা তোমরাকে দেখে নেবো, বক্তা তুমি সেদিন দেখবে কি করে পার পাও? বক্তার 7 গোষ্ঠী এলেও বক্তাকে পার করাতে পারবে না। আমি আমিরুল ইসলামের ভয় ভাই, আমাকে 2-4 হাজার টাকা 5,000 টাকা দেবে, ওই টাকাটা নেওয়ার পরে আমার চিন্তা ভাই কি করে কবরে হিসাব দেবো। আফসোস, ওদের মরণের চিন্তা নাই, কবরেরও ভয় নাই। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে নাকি বাবা? সত্য কথাগুলো বলবো তো নাকি? আমাকে আবার অনেক বক্তারা গাল দেয়, অনেক বক্তারা আমাকে সহ্য করতে পারে না, বলতে না করলি কচু। আল্লাহ যদি কাউকে দান করে, কোন বান্দা কি তাকে ছোট করতে পারে? পারে না। এ আমার আব্বা জান, ভাই জানেরা, আমার আল্লাহ পাক বললেন 4 শ্রেণীর কারণে আমি আল্লাহ গজব দিতে পারি না। 2 নম্বর হলো নওজোয়ান যুবক বান্দা বান্দীদের কারণে, যৌবন অবস্থায় ইবাদত করে যারা, ওই যৌবন যুবকদের কারণে অন্যান্য পাপী যুবকগুলোকে আমি আল্লাহ ধ্বংস করতে পারি না। 3 নম্বর হলো বাবা পাপী, মা অপরাধী,
কিন্তু তার কোলে একটা মাসুম বাচ্চা থাকে। ওই নিষ্পাপ বাচ্চা যখন কান্না করে আমি আল্লাহর মনে বড় দয়া হয়, আমি আল্লাহর বড় মায়া হয়। ওই নিষ্পাপ বাচ্চা, তার তো কোনো পাপ নাই, ওই মাসুম বাচ্চাটার কারণে তার বাপ মাকে আমি আল্লাহ গজব দিতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেননি কিছু বাপ যখন মাসুম বাচ্চাটাকে, নাতিটাকে মসজিদে নিয়ে যায়, তো আপনার গ্রামের মোড়ল সহ্য করতে পারে না, মসজিদে নিয়ে আসছে, তাহলে সাপেক্ষে গো তোর চাইতে বাচ্চাটা ভালো, যে তোর জীবনে পাপ আছে কিন্তু বাচ্চাটার জীবনে পাপ নাই, নিষ্পাপ, ফেরেশতাদের সমতুল্য। আমার আব্বা জান, ভাই জানেরা। আর 4 নম্বর কার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে গজব পাঠাতে পারে না, 4 নম্বর হলো তামাম অবলা প্রাণী আছে যারা ওই পশু পক্ষীদের কারণে